যারা মালিক হাসিনার আগের পর্বগুলো দেখেননি তারা এবি মিউজিক অ্যাডা ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন। নাহিদ লাইলা মালিকা হাসিনা, নাহিদ লাইলা মালিকা হাসিনা। শুনো এক অদ্ভুত কাহিনী, বাপের পুরনো গল্পখানি। 2014 সালের মার্চ মাসে শেখ হাসিনা তার দ্বিতীয় মেয়াদের স্থায়িত্ব নিশ্চিত করতে ব্যস্ত ছিল। অন্যদিকে বিরোধী দল তখন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে রাজপথন ও বিভিন্ন কর্মসূচি পালন করছিল। মার্চ মাস এবার রাজ্য স্থির করতে হবে, মালিকা উপজেলা নির্বাচন শুরু করতে হবে, খেলা হবে ভোটের খেলা। তার আগে আয়না ঘর বানাতে হবে। আমাদের প্রশাসন প্রস্তুত। মার্চ মাসে অন্ধকার প্রাসাদে নতুন খেলা শুরু। ওবায়দুল এই আয়নায় তাকিয়ে দেখ, পুরো দেশ এখন একটা লাশের স্তূপ উপর দাঁড়িয়ে। যারা আমাকে ভোট দেয়নি তাদের আত্মা এখন আমার এই মুকুটের ভেতরে বন্দী। আপা, আপনার জাদুর প্রতাপে প্রকৃতিও থমকে গেছে। কামরুল ইসলাম আর ইনু সাহেবও বাইরে পাহারা দিচ্ছেন। আপনার এক ইশারায় তারা যে কোনো বিরোধী কণ্ঠস্বর গিলে ফেলতে পারে। এই সিংহাসন এখন অবিনশ্বর। অবিনশ্বরই থাকবে। যারা গণতন্ত্র জপ করে তাদের আমি চিরদিনের এই মায়াবী ধোঁয়ায় অন্ধ করে দিয়েছি। নেত্রী, রাজপথের সব ইন্দুরকে আমি জাদুর খাঁচায় ভরেছি। এখন বিচার হবে আমার নিজের আইনে। কোনো প্রমাণ লাগবে না শুধু। আর সেই সুযোগে আমি দেশের শেষ রক্তবিন্দু পর্যন্ত শুষে নিচ্ছি, যা জনগণের পকেট থেকে সরাসরি আমাদের সিন্ধুকে চলে আসবে। কামরুল, কাউকে ছাড় দিও না। আর সালমানটা টাকা দিয়ে এমন এক দোলো যেন বাইরের কেউ আমাদের এই অন্ধকার দেখতে না পায়। ফখরুল, দেখো, হাসিনা আমাকে বরফের জাদুতে জমিয়ে রাখতে চায়। ও জানে না এই বরফ গলে যেদিন বন যাবে সেদিন ওর পাপের প্রাসাদ ভেসে যাবে। এই নীল আগুন একদিন আমার মুক্তি হয়ে আসবে। ম্যাডাম, আমাদের হাত পা সব অদৃশ্য শিকলে বাঁধা। গয়ের সর্দার শ্মশানে জপ করছেন, কিন্তু মালিকার ডাইনিরা আমাদের ঘিরে ফেলেছে। আমরা কি তবে শেষ হয়ে যাব? কখনো না ফখরুল ভাই, আমাদের শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও এই জাদুর দেয়াল ভাঙবো। মালিকার পতন আমি নিজের চোখে দেখে মরতে চাই। রিজভী সাহেব, লন্ডন থেকে আমি এই ঢাকার আকাশে বজ্র পাঠালাম। এই বজ্রের প্রতিটি কণা আমাদের কর্মীদের মনে সাহস যোগাবে। হাসিনার এই ডার্ক ম্যাজিক বেশি দিন টিকবে না। আমি ওর শেকড় উপরে ফেলবো। আমাদের ছেলেরা উধাও হয়ে যাচ্ছে, কিন্তু আমরা মাথা নত করব না। নেতা, আমরা গুহায় বসে আপনার সংকেতের অপেক্ষা করছি। মালিকা আমাদের ওপর গুমের জাদু ছিটিয়ে দিচ্ছে। ভয় পেও না। আমার এই মায়াবী মানচিত্রে আমি দেখছি ওর সিংহাসনে ফাটল ধরেছে। রানীমা, আপনার বিরুদ্ধে একটা শব্দ ইন্টারনেটে টিকবে না। আমি এমন এক মায়াজাল বুনেছি যে পলক কেউ টাইপ করলেই তার আঙুল জাদুর আগুনে পুড়ে যাবে। সবার কথা বলার ক্ষমতা আমার এই সার্ভারে বন্দী। ইনু ভাই, দেখুন আমার জাদুর চাবুক কেমন রক্ত চাচ্ছে। যারা আসবে তাদের সাথে এমন খেলা হবে যে জমিনও তাদের লাশ কবুল করবে না। এই মুকুটের তেজ সহ্য করার ক্ষমতা কারো নেই। আমি সমাজতন্ত্রের নামে এই কালো জাদুকে সমর্থন দিচ্ছি শামীম। মালিকার রাজত্বে কোনো বিরোধী দল থাকতে পারবে না। তাদের আমরা ইতিহাস থেকে মুছে দেব, যেমনটা আমি আমার পুরনো ডায়েরি থেকে মুছেছি। এই নতুন বইগুলো যারা পড়বে তাদের মগজ মালিকার গোলাম হয়ে যাবে। আমি প্রতিটি পাতার মাঝখানে আনুগত্যের জাদু মিশিয়ে দিয়েছি। শিক্ষা নয়, এরা শুধু রানীর জয়গান শিখবে। সত্যকে আমি এই আগুনের কলম দিয়ে পুড়িয়ে দিয়েছি। এখন থেকে আমিই যা বলবো সেটাই জ্ঞান, সেটাই ধর্ম। হায় মালিকা, তুই যে রক্তবীজ বপন তপ ফল করেছি। এই শ্মশানের প্রতিটি চিতা তোর পতনের সাক্ষী। আমি জব করছি এই মৃত আত্মারা আজ রাতে তোর প্রাসাদে হানা দেবে। জনমত যাই হোক, জয় যেন শুধু আমাদেরই হয়। আপা, আমার কাওয়া বাহিনী সব বুথ দখল করেছে। আপনার মুকুটের ইশারায় লাঙ্গল আর ধানের শীষ পুড়ে খাক হয়ে যাচ্ছে। আমার লাঙ্গল এখন আপনার গোয়াল ঘরে বন্দি রানী। নেত্রী, লোহার খাঁচাগুলো ভরে গেছে। যারা বেশি কথা বলছে তারা বাতাসের মতো মিলিয়ে যাচ্ছে। আইনের জাদুতে আমি সব গুমকে নিখোঁজ লিখে দিচ্ছি। আদালতের চোখে কালো কাপড় বেঁধে দিয়েছি। ওরা আয়না ঘরে আমার মহিমা গাইছে। মিথ্যে কান্না থামাও। চুলা জ্বালে না, কিন্তু পকেট পুড়ে চাই চাই। তোমাদের পকেট পুড়লেই আমার ব্যাংক ভরবে। অভাবের ধোঁয়ায় দম বন্ধ করো।
সব মালিকা হাসিনার নির্দেশ